আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আমরা চলে আসছি হলো ৩০০ ফিট নীলা মার্কেট। এই নীলা মার্কেটে আজকে আমাদের আসার মূল কারণ হলো এখানে হাঁসের মাংসর সাথে চিতই পিঠা এবং আর হলো কয়েক রকমের পিঠা খাওয়ার জন্য প্রথমে আমরা এখানে বাইকে করে চলে যাই হলো নীলা মার্কেট। নীলা মার্কেটে ঢোকার সময় কিন্তু প্রচুর ডান পাশে এবং বাম পাশে প্রচুর সংখ্যক পিঠাঘর আছে। এখন আমরা এখানে যেদিন আমরা চলে গেছিলাম হলো বৃহস্পতিবারের দিন এবং মোটামুটি ওই দিন প্রচুর মানুষ ছিল এবং কোলাহল যুক্ত ছিল এবং এখানে কিন্তু বাচ্চাদের প্রচুর খেলনা ছিল এবং এছাড়া কিন্তু ঘরোয়া সাম্রাজ্য ছিল। এখানে কিন্তু অনেক যেমন নান্না বা পিঠে তাদের পিঠে কিন্তু ভালো। এছাড়া কিন্তু ছিল আনন্দমূলক কিছু খেলা যেখানে আপনারা কিন্তু রাইড করতে পারবেন। এছাড়া কিন্তু আপনার নীলা মার্কেটে কিন্তু ওই দিন এত মানুষ ছিল যে যা বলার মতো নয়। এখন আমরা এখানে দেখতে দেখতে আমরা সামনে দিকে যাচ্ছিলাম এবং বিভিন্ন রাইডগুলো বিভিন্ন মানুষ উপভোগ করতেছিল, যেটা আমরা দেখে এখানে কিছু সময় দাঁড়াই এবং এটা দেখার সাথে সাথে আমাদের কিন্তু আমরা চলে যাই হলো যেখানে আমরা আজকের পিঠার খাওয়ার জন্য বা হাঁসের মাংসের জন্য। এখানে কিন্তু প্রথমে আমরা কয়েকটি দোকান দেখতে পাই এবং প্রত্যেকটা দোকান কিন্তু যাওয়ার সময় আমরা কিন্তু দেখাই এবং এখানে ঘুরতে যাই এবং প্রথমে এখানে আমরা একটি খেলনার জন্য দেখি এবং এই খেলনাগুলো ছিল কিন্তু খুবই সুন্দর। এখানে কিন্তু প্রত্যেকটি কিন্তু বিভিন্ন রেট ছিল। পরবর্তীতে আমরা এখানে হাঁসের মাংস খাওয়ার জন্য চলে আসি এবং এখানে কিন্তু হাঁসের মাংস ছিল। আমরা যখন গেছিলাম ভিডিওটি অনেক আগে তখন 250 টাকা করে, এখন সম্ভবত 300 বা 350 টাকা করে। এখানে কিন্তু তাদের এখানে কয়েক রকমের হাঁস যেমন রাজহাঁস, তারপর হলো চিল হাঁস, আরেকটা হলো ঘরোয়া যে হাঁস। এছাড়া কিন্তু রয়েছিল চাপটি, চিতই। আমার কাছে কিন্তু চিতই পিঠাটা সবচেয়ে ভালো লাগছে, চিতই এবং চাপড়িটা। রুমালি রুটিরা যারা খায় তাদের জন্য যদি তাদের ভালো লাগে। এবং আজকে আমাদের পিঠাখারি হলো বিসমিল্লাহ পিঠাঘর। এখান থেকে কিন্তু আজকে আমরা এই পিঠা বা হাঁসের মাংসটি অর্ডার করে থাকি এবং এই পিঠাগুলো আমরা যখন নেই তখন কিন্তু গরম গরম যারা আসবেন তারা আপনারা গরম গরম খাবার চেষ্টা করবেন এবং তাদের এই বিসমিল্লাহ পিঠাঘরটির পিঠাগুলো সত্যিই ছিল, খুব ভালো ছিল এবং গরম গরম অবস্থায় যারা খাবেন তারা কিন্তু আসলে পিঠাগুলো খায় বেশি মজা পাবেন। এখানে কিন্তু খুব অথেন্টিকভাবে বা যদি বলতে চান খুব ভালো ছিল। একটু হলো পরিষ্কার পরিচ্ছন্ন বিসমিল্লাহ পিঠাঘরটি। আমরা এখানে কিছু সময় দাঁড়িয়ে তাদের এই পিঠা বানানো দেখতে থাকি এবং পরবর্তীতে আমাদের খাবার চলে আসে এবং আমরা খাবারের জন্য বসি। এবং আজকের এই ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।